নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট সাকিল আহমেদ সিদ্দিকী। আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে একটু আলোচনা করা। সেটা হচ্ছে যে ফেসবুকে কিছুদিন ধরে দেখছি বা কিছু মানুষের মুখেও শুনেছি, এরকম অনেকের কাছে এরকম প্রশ্নও পেয়েছি যে সাড়ে সাথীতে নাকি বাবা মার মৃত্যু হয় বা আত্মীয় পরিজনের মৃত্যু হয়। কথাটা একাংশে ভুল এবং কথাটা একাংশে ঠিকও। কোন কনসেপ্টে ভুল এবং কোন কনসেপ্টে ঠিক এটা বুঝতে হবে। এবার শুধু পিতা মাতারই মৃত্যু হয় না, অনেকেরই মৃত্যু হয় এবং তার লজিক আছে একটা, কেন মৃত্যু হয়, কাদের মৃত্যু হয়। এবার আমরা জানি আজকের ডেটে মেষ রাশি, মীন রাশি এবং কুম্ভ রাশির সাথে সাথে চলছে। মেষ রাশির প্রথম পর্যায়ে চলছে, মীনের দ্বিতীয় পর্যায়ে চলছে এবং কুম্ভর তৃতীয় পর্যায়ে চলছে, লাস্ট ফেজ চলছে। এই সাড়ে সাতি চলাকালীন শনির অবস্থা আপনার কুষ্টিতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত যেটা ব্যাপার আছে যে আপনি, শনি হচ্ছেই কর্ম এবং ধর্মের কারক গ্রহ। আপনি আপনার কর্তব্য, আপনার নিষ্ঠা, আপনার কর্ম ঠিক করে পালন করছেন কিনা, আপনি আপনার পরিবারের প্রতি, কর্মের প্রতি, আপনার আত্মীয় স্বজনের প্রতি, রিলেটিভের প্রতি, সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, পিতার প্রতি, মাতার প্রতি, আপনার সমাজের প্রতি আপনার দায়িত্ব, কর্তব্য, নিষ্ঠা ঠিক আছে কিনা, আপনি টাইমের কতটা পাঞ্চুয়াল, আপনি কতটা নিষ্ঠা সহকারে, কতটা একাগ্রতা সহকারে, কতটা কঠোরভাবে কর্ম পালন করছেন, ধর্ম পালন করছেন, এটা হচ্ছে শনি চায় বা এটা দেখার বিষয় এখানে। এবার যদি কোনো ব্যক্তি আলস্য প্রকৃতির হয়, যদি কোনো ব্যক্তি অন্যের কাঁধে বম রেখে বন্দুক ফুটায়, কিংবা যদি কোনো ব্যক্তি এমন হয় যে নিজের কর্তব্যকে মানুষের উপরে চাপিয়ে দেয়, নিজের কর্তব্য না করে মানুষকে তার দায়িত্ব দিয়ে দেয়, আমি আমার কর্তব্য না করে আমার দাদাকে, দিদিকে, মাকে, বোনকে, বাবাকে দিয়ে করাচ্ছি, আমার যতটুকু করণীয়, আমার যেটা কাজ সেটা না করে আমি আমার রিলেটিভকে দিয়ে করাচ্ছি, আমার বন্ধুকে দিয়ে করাচ্ছি, আমার পাশের ভাইকে দিয়ে করাচ্ছি, তার মানে তো শনি আমার খারাপ আছে এবং শনি আমার খারাপ ফল দেবে, কারণ আমি আমার কর্ম নিষ্ঠা যত্ন সহকারে করছি না, আমার কর্তব্য আমি বুঝছি না, আমার দায়িত্ব আমি পালন করছি না। এবার আমি যার উপরে ডিপেন্ড হয়ে থাকবো, মনে করুন আপনি আমার কাজ করে দিচ্ছেন বা করছেন কন্টিনিউয়াসলি, এবার যখন আমার সাড়ে সাথী ঢুকবে বা আমার সাড়ে সাথী আসবে, তখন কিন্তু ওই অবলম্বনটা কেড়ে নেবে, কারণ শনি চায় আপনি কর্ম করুন এবং আপনি যখন কর্ম করবেন তখন আর সেই ব্যক্তিকে কিন্তু হারানোর কোনো প্রশ্নই নেই। যারা বাবার প্রাপ্ত বয়স্ক অথচ বাবার হোটেলে খাচ্ছে, প্রাপ্ত বয়স্ক অথচ বাবাকে দিয়ে কাজ করাচ্ছে, বা সংসারে মানে নিজের দায়িত্ব, নিজের কর্তব্য নিজে না বুঝে সে অন্যের উপরে প্রেশার দিচ্ছে, শনি তো তাদের কেড়ে নেবে, কারণ শনি চায় আপনি কাজ করুন, পরিশ্রম করুন, আপনি আপনার দায়িত্ব, নিষ্ঠা, কর্তব্য ঠিক রাখুন, ধর্ম ঠিক রাখুন। ধর্ম মানে কি? আপনার নিজের কাজগুলোকে ঠিক মতো বুঝতে পারাই হচ্ছে ধর্ম, নিজের জ্ঞানবোধ ঠিক রাখাটাই হচ্ছে ধর্ম। এবার আমি ইনকাম করব না, আমার সংসার চালাতে পারবো না, বাবা মার কর্তব্য পুরো করবো না, বাবা মার প্রতি আমার দায়িত্ব পুরো করবো না, বাবা অসুস্থ অবস্থায় বাজার করছে, বাবা অসুস্থ অবস্থায় সব কিছু করছে, অথচ আমি বাড়িতে মানে আয়েস আরাম করে এদিক সেদিক করে কাটাচ্ছি, শনি তো খারাপ হবে, শনি তখন খারাপ তো ফল দেবে। এই জন্য শনির সাড়ে সাথে ঢোকার আগেই আপনাদের উচিত, আপনাদের এটা কর্তব্য যে আপনারা নিজের দায়িত্বটাকে, নিজের কর্তব্যটাকে ঠিক করে বুঝে নিন, নিজেরটা করুন, পাশাপাশি আত্মীয় স্বজনেরটাও করে দিন, বাবার কিছু কাজ করে দিন, মার কিছু কাজ করে দিন, তাদের কর্তব্যগুলোও পালন করুন, কারণ শনি ধর্মও করাতে চায়, তো সেবামূলক কাজও করাতে চায়, এটাও এক ধরনের সেবা। তো আপনি নিজের কাজ করছেন, দায়িত্ব সহকারে করছেন, দায়িত্ব নিয়ে করছেন, করে আসছেন, এমন না সাথে সাথে শুরু হলো কাল থেকে দায়িত্ব নিলাম, না, এটা আগের থেকে করে আসতে হবে। এবং যারা করে আসছে তারা অবশ্যই সৎ ভালো ফল ভোগ করে। সাথে সাথে শুরু হলো, আমি কর্ম করা শুরু করলাম, কোনোদিনও হবে না, এটা আগের থেকে করে আসতে হয়, রুটিনে রাখতে হয়, এটাকে আপনাকে নিজের দায়িত্ব জ্ঞানের মধ্যে রাখতে হবে, আপনার কর্তব্য হিসাবে এটাকে নিতে হবে। যাই হোক, শনি সব ক্ষেত্রে কিন্তু আত্মীয় স্বজন হানি ঘটায় না, তখনই ঘটাবে এবং তার ক্ষেত্রেই ঘটাবে যার প্রতি আপনি দুর্বল হয়ে যাবেন, যার প্রতি আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, যার উপরে নিজের দায়িত্ব জ্ঞান কর্তব্য সব ফেলে দেবেন, তাকে সরিয়ে নেবে আপনার জীবন থেকে। এই জন্য শনি বলে, দেখ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাবা মার প্রতি বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই, যে কাপড়ও বাড়ির মা ধুয়ে দেয়, বাবা ধুয়ে দেয়, বাজারও বাবা করে দেয়। 30 বছর হয়ে গেছে অথচ আমি বাজার করতে চাই না, আমি আমার জায়গায় আড্ডা মারছি, খেলছি, খাচ্ছি, আমার জ্ঞান, আমার কর্তব্যটা থেকে আমি পালিয়ে আসছি, সরে যাচ্ছি, তখন তো শনি ওই ব্যক্তিগুলোকে তুলে ফেলবে, যে ব্যক্তিগুলো দায়িত্ব নিয়ে আপনাকে কুড়ে বানাচ্ছে। আর শনি চায় না আপনি কুড়েন, কারণ শনি কর্মের কারক।
তো এই কনসেপ্টটাই হচ্ছে যে মানে শনি আমাদের আত্মীয় স্বজন তুলে নেয়, নিয়ে যায় বা দূরে সরিয়ে দেয়, মেরে দেয়, মৃত্যু হয়। এই কনসেপ্টটা টোটালি ভুল। যে কোনোভাবে দূরে সরিয়ে নেবে, অসুস্থ করে দেবে, অর্থ তার পিছনে নষ্ট করাবে, তাকে নিয়ে দৌড়াদৌড়ি করাবে, আপনাকে সরিয়ে দেবে সেখান থেকে। যে করেই হোক শনি চাইবে, আসলে শনি চায় আপনি নিজের পায়ে দাঁড়ান, আপনি নিজের কর্তব্য নিজে পালন করুন, আপনি নিজের ধর্ম নিজে পালন করুন, আপনার নিজের জ্ঞান, আপনার নিষ্ঠা, আপনার কর্তব্য দায়িত্ব নিজে পালন করুন। তবে শনি সন্তুষ্ট হয় এবং তবে শনি দেয় অ্যাকচুয়ালি। এবার শনি যখনই আপনি অন্যের উপরে ডিপেন্ড থাকবেন, শনি সেই জিনিসগুলো কেড়ে নেবে, কেড়ে নিলেই পরেই আপনি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। এই কারণে শনি ওই লোকগুলোকে, ওই ব্যক্তিগুলোকে কেড়ে নেয় যাতে আপনি নিজের পায়ে দাঁড়ান। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।